মোবাইল ফোন অ্যালাউ করবে না, ক্যালকুলেটর, হার্ডবোর্ডও অ্যালাউ করবে না। আমার নাম মোহাম্মদ আতিফ আল হাসান। কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছো? আমি কারমাইকেল কলেজ থেকে পরীক্ষা দিয়েছি। কারমাইকেল। আমাদের কোন ব্যাচে ছিল? আমি ছিলাম ইন্টারের আপনার ডিউ ডিমার্সের। অলরাউন্ডার ব্যাচ। হ্যাঁ, অলরাউন্ডার ব্যাচে ছিলাম। আচ্ছা, ওইটা থেকে আইসিটিতে অনেক ভালো করছি আমি। আইসিটি বাংলাটাও ওইখান থেকে অনেক কিছু শিখছি আমি। যাক আলহামদুলিল্লাহ। আজকে বিউপিতে পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, পরীক্ষা হইলো। জীবনের প্রথম ভর্তি পরীক্ষা? জীবনের প্রথম। আচ্ছা, পরীক্ষা দেওয়ার পরে তোমার অনুভূতি কেমন? মানে নার্ভাস হয়ে গেছো পরীক্ষা হলে, না ভালো লাগছে? নার্ভাস বলতে প্রশ্ন দেওয়ার আগে একটু নার্ভাস হয়েছিলাম। হ্যাঁ। প্রশ্ন দেওয়ার পরে যখন ইংলিশটা দেখলাম মোটামুটি ভালো লাগলো। হ্যাঁ। জিকেটা সাম্প্রতিক খুব কম করছিল, হ্যাঁ। ওই জন্য। আর বাংলা প্রশ্ন থেকে আমি পুরো হতাশ। ঢাবি ভর্তি পরীক্ষায় তোমার সর্বোচ্চ ভালো ফলাফল নিশ্চিতে এখনই ভর্তি হয়ে যাও ঢাবি আইকনিক অনলাইন এক্সাম ব্যাচে। কারণ বাংলা সিলেবাস বহির্ভূত থেকেই অনেক দিছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে। শর্ট সিলেবাসের বাইরে থেকে দিছে, তো ওই জন্য বাংলা আমি খুব কম দেখাইছি, ইংলিশ আর জিকেটা একটু ভালো হয়েছে আর কি। আচ্ছা, এক্ষেত্রে সাধারণ জ্ঞানের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে? সাধারণ জ্ঞান আপনার ওই যে সাম্প্রতিকের ভিতর থেকে আছে বাজেট সম্পর্কে, আবার আপনার ওই যে বর্তমানে কোথায় স্মৃতি জাদুঘর বানানো হচ্ছে গণভবনে, তো এগুলো থেকে আসছে। আবার মুক্তিযুদ্ধ থেকে খুব মানে একটা না আসে নাই আমার মনে হয়। আর হচ্ছে বাংলাদেশ বিষয়বলি বেশি আসছে। আচ্ছা, বাংলাদেশ থেকে? হ্যাঁ হ্যাঁ, আন্তর্জাতিক পাঠ্যের প্রশ্ন এসেছে খুব কম। ঢাবি সাধারণ জ্ঞান সাম্প্রতিকে সর্বোচ্চ নাম্বার পেতে চাও? এখনই চট করে সাধারণ জ্ঞান সাম্প্রতিকের ভিটামিন জিকে বইটি কিনে নাও। কম। আর ইংলিশের ক্ষেত্রে তোমার মূল বই ছিল গ্রামার বই? হ্যাঁ হ্যাঁ, ইংলিশে কোন জায়গা থেকে প্রশ্ন? টেক্সট বুক থেকে ইংলিশে 40টার ভিতরে আমার মনে হয় 19 থেকে 20টাই মনে হয় টেক্সট বুক থেকে, আর বাকিগুলো হচ্ছে গ্রামাটিক্যাল আর কি। বাকিগুলো গ্রামার থেকে আসছে। হ্যাঁ। আর তোমার হচ্ছে তুমি আজকে প্রথম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলা, পরীক্ষা হলের গার্ড বলি বা পরিবেশ বলি, এটা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগলো। মানে অনেক জায়গায় অনেকের থেকে শুনি যে টিচাররা খুব খারাপ বিহেভ করে, সেই হিসেবে আমাদের যে দুইজন পড়ছিল ওরা খুব ভালো বিহেভ করছে সবার সাথেই। খুব মানে সব এক কথায় সব মিলে ভালো পরীক্ষা হয়েছে। পরীক্ষা হলে কি জিনিসগুলো অ্যালাউ করা নাই? শেষ মুহূর্তে তোমার সেরা একটি প্রস্তুতি নিশ্চিত করবে আমাদের ডিউ আইসিইউ ব্যাচ। 50% ছাড়ে ভর্তি হতে এখনই পেজে মেসেজ করো। মোবাইল ফোন অ্যালাউ করবে না, ক্যালকুলেটর, তারপরে আপনার হচ্ছে হার্ডবোর্ডও অ্যালাউ করবে না, এগুলোই। আর ঘড়ি নিতে পারছো? ঘড়ি নেই, ঘড়ি নেই। আচ্ছা, ঠিক আছে। আর মোবাইল ফোন তো নিয়ে গেছিলে নাকি? আমি মোবাইল ফোন নিয়ে যাই নাই, মোবাইল ফোন ভাইয়ের কাছে দিয়ে গেছিলাম। অনেকেই নিয়ে গেছিল, ওরা আবার সামনে জমা দিছে। সামনে ডেস্কে জমা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নেক্সট যে পরীক্ষাগুলো আছে, তোমার নেক্সট পরীক্ষা কখন? ঢাবির পরীক্ষা জানুয়ারির 25 তারিখ, এরপর তো জগন্নাথ, তারপর জাহাঙ্গীরনগর। আচ্ছা, তোমার জুনিয়র যারা, তুমি এখন ভর্তি পরীক্ষা অলরেডি একটা অ্যাটেন্ড করে ফেলছো, তোমার জুনিয়র ব্যাচ এসএসসি 25, তাদের জন্য আসলে তোমার পরামর্শ কি থাকবে এখন থেকে? আমার পরামর্শ থাকবে ভাই টেক্সট বুকটা একটু ভালো করে পড়তে। আর এখন থেকেই টেক্সট বুকটা ভালো করে পড়লেই, আর জিকেটা তো আমাদের ফাইম বস আছেই, ওইটা তো পরের হিসাব। তা আমি বলবো বাংলার ইংলিশ টেক্সট বুকটা একটু ভালো করে পড়তে, তারপরে গ্রামেটিক্যালগুলো। আর এর পাশাপাশি বোর্ড পরীক্ষার পাশাপাশি কি অ্যাডমিশনে কিছু করা উচিত আসলে? অ্যাডমিশনের আপনার ইংরেজিতে বলতে গেলে প্রিপোজিশনগুলো, ভোকাবুলারিগুলো, এগুলো যদি একটু ভালো হয় অনেক আগাইতে পারবে। আর ব্যাকরণে যদি কিছুটা আগাইতে পারে। আচ্ছা, ঠিক আছে। তোমার জন্য শুভকামনা, আগামী পরীক্ষাগুলো যাতে তোমার ভালো হয় সে প্রত্যাশা করছি। আর তোমরা যারা আমার ভিডিওটা আজকে দেখছো, তোমাদের জন্য শুভকামনা, যারা আজকে বিউপি এক্সামটা অংশগ্রহণ করেছে বা সামনে যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের অবগতির জন্য আরেকবার একটু আমরা রিমাইন্ডার জানাই দিচ্ছি। আমাদের কিন্তু ঢাবি এক্সাম ব্যাচ, এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অনুরূপ অনেকগুলো পরীক্ষা নেওয়া হবে অফলাইন অনলাইনে, যার ফলে বিউপির পরীক্ষার পরও কিন্তু তুমি অনেকগুলো পরীক্ষা দিয়ে ঢাবির জন্য নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবা। এর ফলে তোমার সময়ের যে ল্যাকিংসটা ছিল সেটা ফিল আপ হয়ে যাবে। তোমার অনেক সময় দেখা যায় আজকে বিউপিতে 0.50 নেগেটিভ মার্কিং ছিল, ঢাবিতে যদি একটু কম, তো সেগুলোতেও তোমার একটা সিনসিয়ারিটি তৈরি হবে। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।